কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে বারাসাতের কামদুনি গ্রাম। দোষীদের কড়া শাস্তির দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ। আজ সকাল 11:15 নাগাদ শুরু হয় মিছিল। সকাল 11টা নাগাদ মিছিল পৌঁছয় কামদুনি মোড়ে। এরপরই দোষীদের কড়া শাস্তি এবং ফেরার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কামদুনি মোড়ে অবরোধ শুরু করেন প্রায় 1000 গ্রামবাসী। এদিকে এই ঘটনায় ধৃতদের বারাসাত থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজও গ্রামের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন, বিপর্যস্ত সড়ক যোগাযোগ ও ট্রেন চলাচল। বৃষ্টিতে ব্যস্ততম ইস্টার্ন এক্সপ্রেসওয়ের যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। মাহিম, মতুঙ্গা সহ বেশ কিছু এলাকা জলের তলায়। শহরতলি সহ সব জায়গাতেই প্রায় আধ ঘন্টা দেরিতে চলছে ট্রেন। প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। ফের কাবুলে জঙ্গি হামলা, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী। জঙ্গি হামলায় নিহত এক পুলিশকর্মী সহ 3 জন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে 4 জঙ্গিরও মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরের কাছে প্রথমে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এরপর বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। ভেঙে পড়েছে বহু বাড়ি। জঙ্গি হামলার পর কাবুলে বিভিন্ন দেশের দূতাবাসগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 2014 লোকসভা ভোটের প্রচারের দায়িত্ব রবিবার গোয়ায় মোদির হাতে তুলে দিয়েছে বিজেপি। মঞ্চে শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই রয়েছেন, নেই শুধু লালকৃষ্ণ আদবানি। গোয়ায় কর্মসমিতির বৈঠকে যোগ না দিলেও দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরের একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করেন আদবানি। জানান, শরীর খারাপ থাকায় গোয়ায় যেতে পারেননি। গত 3 দিন ধরেই গোয়ায় আদবানির গড়হাজিরা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজনাথ সিংহরা যখন মোদির মাথায় মুকুট পরানোর তোড়জোড় করছেন, তখন ব্লগ লিখছেন আদবানি। ব্লগে তিনি লিখেছেন, অর্জুন গীতার উপদেশ দিচ্ছে। কৃষ্ণের এমনই একটা চন্দন কাঠের প্রতিমা দিল্লির বাড়িতে আছে। উপদেশ দেওয়ার সময় অর্জুনকে বিশ্ব দর্শন করায় কৃষ্ণ। বিশ্ব দর্শনের পেছনে মহাভারতের বহু দৃশ্য রয়েছে। এই প্রতিমায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ভীষ্মের সরসজ্জা, পাণ্ডবদের উপদেশ দেওয়া ছাড়াও বিষ্ণুর 10টি অবতার দেখানো হয়েছে। বিজেপির একাংশ আদবানিকে পিতামহ ভীষ্ম বলেন। তাহলে কি আদবানিকে এখন ভীষ্মের মতোই সরসজ্জায় শুয়ে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? মহাভারতের পাশাপাশি হিটলার মুসোলিনির কাল্পনিক কথোপকথনও নিজের ব্লগে তুলে ধরেছেন আদবানি। আদবানির ব্লগে নানা ব্যাখ্যা হতে পারে, কিন্তু যেভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরের অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করলেন আদবানি, সেভাবে কি তিনি গোয়ার বৈঠকও করতে পারতেন না? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।